ইওর অনার, আমি আপনি অনুমতি দিলে জামাল সাহেবকে কাঠগড় আইনে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দিলাম। ওই মাসে দেহে লাভ নাই, একটু পরেই তোমারে আমি ওই পারে পাঠানোর ব্যবস্থা করতেছি, খারাপ। আচ্ছা জামাল সাহেব, আপনাদের কি গত সোমবারে আপনার মসজিদে ইফতারি দেওয়ার কথা আনলে? হয়, ওই দিন আমার নানির মৃত্যুবার্ষিকী আনলে। তাইলে আপনার পরিবারের মানুষজন ওই দিন বিরিয়ানি দিতে চাইছিলে, কিন্তু আপনি আপনার কিপটেমির কারণে বিরিয়ানির পরিবর্তে সুলামুড়ি দেওয়ার জন্য খুব পিটাপিটি করতে আসছিলেন। এটাকে আমি সত্যি বলেছি? হয়। তো আপনি সুলামুড়ি দেবেন ভালো কথা, আপনি ঝাল কিছু দিয়ে দিতেন। সিঙ্গা আছে, চপ আছে, বেগুনি আছে, আলুর পেঁয়াজি আছে। তা না করে আপনি পেঁয়াজি বেগুনির সাথে আবার জিলাপি মিশাই দিয়েছেন। আপনার জিলাপি খাইয়ে গ্যাস্ট্রিকের কারণে 3-4 জন মানুষ হাসপাতালে ভর্তি হয়ে গেছে। আচ্ছা, আমি মানলাম যে সমস্যা হয়েছে, কিন্তু তারা তো গ্যাস্ট্রিকের বড়ি খাইয়ে আইতে পারে। জামাল সাহেব, গ্যাস্ট্রিকের বড়ি খাবে না না খাবে এইটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। ইওর অনার, জামাল সাহেব সোমবারের দিন ইচ্ছে কইরাই ওনার ওই ইফতারিতে ছোলামুড়ির সাথে জিলাপি মিশাই দিয়েছিল। ওনাকে ওনার পরিবার থেকে, ওনার আত্মীয় স্বজন থেকে, ওনার বাবা মা থেকে প্রত্যেকেই রিকোয়েস্ট করছিলে যে তুমি জিলাপি মিশাই দিও না, তুমি শুধুমাত্র ঝালমুড়ির সঙ্গে তুমি ঝাল কিছু দিয়ে থাকো। কিন্তু না, উনি কারো কথা শুনলেন না। ইফতারির ঝালমুড়ির সাথে ওনার জিলাপি মিশাইতে হইবে, এই জেদের উপর উনি অটল থাকলেন এবং শেষ পর্যন্ত জিলাপি মিশাই দিলেন। অকামে একটা না দুইটা করছে। একে তো জিলাপি মিশাইছে, আবার বাজারের থেকে উনি বুন্দিয়া কিনে এনে ওই বুন্দিয়াটা মিশাই দিছে ওই ঝালমুড়ির সঙ্গে। তারপরে যা হওয়ার তা হইলে 14 জন মানুষ হাসপাতালে, 3-4 জন টয়লেটে দৌড়াইতে আছে, তো দৌড়াইতেই আছে, রোজাটাই শেষ। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত মিস্টার জামালকে মুড়ি এবং ছোলার সাথে জিলাপি এবং বুন্দিয়া মিশানোর অপরাধে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে দিলে।